আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। তো আজকে হচ্ছে আমরা ভিডিওতে আলোচনা করব কোলেস্ট্রল মেটাবলিজম নিয়ে। তাহলে আমরা কোলেস্ট্রল মেটাবলিজম শুরু করার আগে আমরা একটু যদি ব্যাকে যাই তাহলে তো আমরা দেখতে পারবো যে আমাদের যে গ্লুকোজ কী করে, সে হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে সেলের ভিতরে আসে সে গ্লুকোজ থেকে কী করে পাইরুভেট তৈরি করে কিসের মাধ্যমে, গ্লাইকোলাইসিসের মধ্যে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সে কী করে পাইরুভেট তৈরি করে। তারপর সেই পাইরুভেটটা কী করে মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে আসে এবং পাইরুভেট থেকে তৈরি করে অ্যাসিটাইল কুয়ে, এবং পরবর্তী অ্যাসিটাইল কু কী করে অক্সালো অ্যাসিটের সাথে মিলে তৈরি করে সাইট্রেট, তারপর সাইট্রেট থেকে আইসোসাইটেট, আলফা কিটো গ্লুটারেট, সাকসিনাল কুয়ে, সাকসিনেট, ফিউমারেট, মেলাট, তারপর হচ্ছে আবার অক্সালো অ্যাসিটেট। এটাকে আমরা বলতেছি টিসিএ সাইকেল। অর্থাৎ এভাবে হচ্ছে এই যে গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কো তৈরি হলো, এই অ্যাসিটাইল কোটা হচ্ছে টিসি সাইকেলের মধ্যে কী হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায় এবং তৈরি করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কিছু এটিপি। তারপর কি হয়, তারপর যখন আমাদের বডিতে অনেকক্ষণ আমরা না খেয়ে থাকি 3-4 ঘন্টা, তখন আমাদের বডিতে যখন এই গ্লুকোজগুলো শেষ হয়ে যায় তখন কি হয়, সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস হয়। গ্লাইকোজেনেসিসের মাধ্যমে কী হয়, যে আমাদের গ্লুকোজগুলো যেগুলো হচ্ছে লিভার এবং মাসে জমা ছিল সেগুলো ব্রেকডাউন হয় গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে। তারপর আমরা যখন প্রলং স্টারভেশনে থাকি তখন কী হয়, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে কী হয় গ্লুকোজ তৈরি হয়, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের এই যে অক্সালো অ্যাসিটেট, এই অক্সালো অ্যাসিডটা কী করে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে চলে আসে এবং তৈরি করে হচ্ছে আমাদের ম্যালেট। অর্থাৎ আমাদের এই যে আমরা বলছিলাম যে সাকসিনাল কুয়ে, সাকসিনেট, তারপর হচ্ছে ম্যালেট তৈরি হয়েছিল, সেই ম্যালেটটা কী করে আমাদের সাইটোপ্লাজমে চলে আসছে। আসার পরে এই ম্যালেট থেকে তৈরি হয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটেট, এবং এই অক্সালো অ্যাসিডটা কী করে তৈরি করে ফসফোইনল পাইরুভেট। এখানে এনজাইমটার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলিক কাইনেজ। তারপর কী হবে, এই ফসফোইনল পাইরুভেট কী করে গ্লুকোজে কনভার্ট হয়, যেটাকে আমরা বলছি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। তো এই গ্লুকোনিওজেনেসিস যখন হবে, অর্থাৎ আমাদের প্রলং স্টারভেশন অবস্থায়, তখন কী হবে আমাদের বডিতে গ্লুকোজ কমে যাবে। ফলে কী হবে, আমাদের এই যে অক্সালো অ্যাসিটেট, এই অক্সালো অ্যাসিটেটও কমে যাবে। তাহলে আমাদের এই যে অ্যাসিটাইল করে কী করতে পারে, আবার আমাদের যে ফ্যাটি অ্যাসিড, বডির ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড কী করে বিটা অক্সিডেশনের মধ্যে ব্যাঙ্কে কী করতে পারে অ্যাসিটাইল কুয়ে। অর্থাৎ আমাদের বডিতে যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, অর্থাৎ ফাস্টিং বা প্রলং স্টারভেশন অবস্থায় আমাদের বডিতে অক্সালো অ্যাসিডটা কমে যাবে, তখন এই অক্সালো অ্যাসিডগুলো কী করতে পারবে না, এই যে অ্যাসিটাইল কু সবগুলো অ্যাসিটাইল কু কী করতে পারবে না, অক্সিডাইজ করতে পারবে না। তাহলে কী হবে, আমাদের এই যে অ্যাসিটাইল কুগুলো কী করবে, অ্যাসিটাইল কুগুলো ঘনত্ব খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। তখন আমাদের বডিতে কী হবে, এই অ্যাসিটাইল কুগুলো হচ্ছে সাইটোপ্লাজমে চলে আসবে এবং সে হচ্ছে দুইটা কাজ করবে। একটা হচ্ছে কিটোন বডি মেটাবলিজম, একটা হচ্ছে কিটোন বডি তৈরি করবে, এবং এই কিটোন বডি কী করবে পরবর্তীতে হচ্ছে আমাদের ব্রেইন এবং হার্টকে হচ্ছে এনার্জি বা এটিপি সাপ্লাই দিবে। কারণ আমরা জানি যে আমাদের ব্রেন এবং হার্ট এটি গ্লুকোজ ছাড়া চলতে পারে না। তখন সে কী করবে, যে গ্লুকোজ যখন শেষ হয়ে তখন হচ্ছে অ্যাসিটাইলগুলো হচ্ছে কিটোন বডিতে করবে, এবং কিটোন বডি তখন আমাদের ব্রেন এবং হার্টকে এনার্জি সাপ্লাই দিবে। এবং আরেক দিতে কী হবে, সে হচ্ছে কোলেস্টেরল তৈরি করবে, এবং সেই কোলেস্টেরলগুলো হচ্ছে পরবর্তীতে বিভিন্ন ফাংশন করে থাকবে। তো আজকে ভিডিওতে আমরা দেখবো হচ্ছে এই যে অ্যাসিটাইলগুলো কুয়েগুলো থেকে কীভাবে আমাদের কোলেস্টেরল তৈরি হয়। তাহলে এখন আমরা দেখবো কোলেস্ট্রল মেটাবলিজম স্টেজ। তাহলে এখন দেখবো হচ্ছে আমরা কোলেস্ট্রল মেটাবলিজমের স্টেজগুলো, অর্থাৎ কীভাবে একটা কোলেস্ট্রল তৈরি হয়। অর্থাৎ আমরা যখন দেখছিলাম যে আমাদের বডিতে যখন এক্সেস অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তখন অ্যাসিটাইলগুলো কী করবে সাইটোপ্লাজমে চলে আসবে, এবং প্রথম হচ্ছে দুইটা অ্যাসিটাইল কোয়ে একসাথে মিলে তৈরি করবে অ্যাসিটু অ্যাসিটাইল কোয়ে। এনজাইমটার নাম কি, থায়োলেস এনজাইম। দেখো এখানে ছিল একটা অ্যাসিটাইল কোয়ে, এখানে আরেকটা অ্যাসিটাইল কোয়ে, কিন্তু আসলে আরেকটা অ্যাসিটাইল কোয়ে কী করবে, এই যে একটা কুয়ে হচ্ছে বের হয়ে যাবে। তো এই অ্যাসিটো অ্যাসিটাইল কুয়ে, এবং এই অ্যাসিটো অ্যাসিটাইল কুয়ের সাথে কী করবে, আরেকটা অ্যাসিটাইল কুয়ে হচ্ছে আসবে, যোগ হবে আরেকটা অ্যাসিটাইল কুয়ে হচ্ছে যোগ হবে, হয়তো এরকম হচ্ছে এসিএমজি কুয়ে। এবং এখানে যে এসিএমজি কুয়ে তৈরি হবে তার নাম কি, এসিএমজি কুয়ে সিনথেসিস এনজাইম। অর্থাৎ আমরা জানি যে এসিএমজি কুয়ে সিনথেসিস হচ্ছে বা তৈরি হচ্ছে, এই জন্য এনজাইমের নাম কি, এসিএমজি কুয়ে
সিনথেসিস এনজাইম। তাহলে তোমরা যদি প্রশ্ন করি যে এসএমজি কুয়ে কয় কার্বন বিশিষ্ট, অবশ্যই সেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। কারণ কি দেখো এখানে একটা অ্যাসিটাইল কুয়ে, দুইটা অ্যাসিটাইল কুয়ে, অ্যাসিটাইল কুয়ে হচ্ছে 4 কার্বন, তার সাথে যুক্ত হলো আরেকটা অ্যাসিটাইল কুয়ে, তাহলে 4-এর সাথে 2 যুক্ত হলে 6 কার্বন বিশিষ্ট এসএমজি কুয়ে। তারপর কী হবে, এই এসএমজি কুয়েটা হচ্ছে রিডিউসড হবে। কি হবে? রিডিউস হবে। কি ইলেকট্রন গ্রহণ করে বা হাইড্রোজেন গ্রহণ করে, কী হবে? সে রিডিউস হবে, হয়তো করবে মেবালুনেট। তাহলে এখানে এনজাইমটার নাম কি? এসএমজি কুয়ে রিডাক্টেস। এবং এই যে সে ইলেকট্রন গ্রহণ করলো বা হাইড্রোজেন গ্রহণ করলো, সে কই থেকে আসতেছে? এখানে হচ্ছে একটা NADPH2, তার হাইড্রোজেনগুলো ছেড়ে দিয়ে কনভার্ট হয়ে যাবে NADPতে, এবং সেই হাইড্রোজেন বা ইলেকট্রনগুলো গ্রহণ করবে এসএমজি কুয়ে, গ্রহণ করে সে রিডিউস হয়ে যাবে এবং তৈরি করে হচ্ছে মেবালুনেট। এখন তোমাদের আমরা এসএমজি কুয়ে এসএমপি শান্ট যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে এসএমপি শান্ট থেকে কে আসে? এই যে NADPH2 আসে, এবং এই NADPH2 হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে, যেটা আমরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের উপর দেখাইছিলাম কীভাবে এটা কাজ করে। এখন হচ্ছে আমরা জানতেছিলাম যে কোলেস্ট্রল মেটাবলিজমে এই NADPH2 হেল্প করে। তাহলে এই NADPH2 হচ্ছে এখানে এই এসএমজি কুকে রিডিউস করতে তার হাইড্রোজেনগুলো দান করে, এবং এসএমজি কু সে হাইড্রোজেন বা ইলেকট্রনগুলো গ্রহণ করে রিডিউসড হয় এবং তৈরি করে মেবালুনেট। এবং এখানে যে এনজাইমটা তার নাম কি? এখানে এনজাইমটার নাম হচ্ছে এসএমজি কুয়ে রিডাক্টেস। এই এসএমজি কু রিডাক্টেসটা হচ্ছে এই বিক্রিয়ার রেট লিমিটিং এনজাইম। অর্থাৎ এই এসএমজি কু রিডাক্টেস স্টেপটা যদি না হয় তাহলে হচ্ছে আমাদের কোলেস্ট্রল সিনথেসিস হবে না। তারপর এই মেবালুনেট হচ্ছে তাহলে কয় কার্বন? 6 কার্বন বিশিষ্ট। অর্থাৎ এখানে রিডিউস হয় বা কোনো কার্বন লস হয় না। পরবর্তী কী হবে? এই মেবালুনেট থেকে হচ্ছে একটা কার্বন লস হয়ে যাবে, অর্থাৎ সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করলে যেই যৌগটা তৈরি করতে হচ্ছে আইসোপ্যান্টানাইল পাইরোফসফেট। অর্থাৎ এটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। তারপর কী হবে? আইসোপ্যান্টানাইল পাইরোফসফেট হচ্ছে তৈরি করবে স্কোয়ালিনি। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করে তার হচ্ছে স্কোয়ালিনি সিনথেসিস। অর্থাৎ যেহেতু স্কোয়ালিনি তৈরি হচ্ছে বা সিনথেসিস হচ্ছে, তাহলে এনজাইমটার নাম কী হবে? স্কোয়ালিনি সিনথেসিস। এখানে কী হবে? একটা NADPH2 হচ্ছে NADPতে কনভার্ট হবে। এই NADPH2 কই থেকে আসবে? সে হচ্ছে এই এসএমপি শান থেকে আসবে। তারপর কী হবে? এই স্কোয়ালিনিটা যে তৈরি হলো, কীভাবে তৈরি হলো? দেখো আমরা দেখছিলাম যে আইসোপ্যান্টানাইল পাইরোফসফেট হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, তাই না? এই 5 কার্বন বিশিষ্ট আইসোপ্যান্টানাইল ইউনিট, একটা ইউনিট এরকম 6টা ইউনিট একসাথে মিলবে। কয়টা ইউনিট? 6টা ইউনিট। তাহলে দেখো 5 কার্বন বিশিষ্ট 6টা ইউনিট যদি একসাথে মিলে তাহলে সেক্ষেত্রে কয় কার্বন বিশিষ্ট যোগ হবে? 30 কার্বন বিশিষ্ট। এই 30 কার্বন বিশিষ্ট যৌগকে আমরা বলতেছি স্কোয়ালিনি। তাহলে এটার নাম কি? তাহলে স্কোয়ালিনি হচ্ছে 30 কার্বন বিশিষ্ট। তারপর কী হবে? স্কোয়ালিনি থেকে তৈরি হবে লেনোস্টেরল। লেনোস্টেরল তাহলে তৈরি হচ্ছে বা সিনথেসিস হচ্ছে, তাহলে এনজাইমটার নাম কি? লেনোস্টেরল সিনথেসিস এনজাইম। তারপর কী হবে? এখানেও আরেকটা NADPH2 খরচ হবে, তাহলে এই NADPH2 কোথা থেকে আসবে? এসএমপি শান্ট থেকে আসবে। তারপর কী হবে? এই লেনোস্টেরল থেকে হচ্ছে 3টা কার্বন বের হয়ে যাবে, 3টা কার্বন বের হয়ে যাবে। তাহলে বাকি রইল কয়টা কার্বন? 27 কার্বন। তাহলে এই 27 কার্বন বিশিষ্ট কম্পাউন্ডটাকে আমরা বলতেছি কোলেস্টেরল। তাহলে এভাবে কী হবে? দুইটা অ্যাসিটাইল কুয়ে হচ্ছে মিলে তৈরি হবে অ্যাসিটাইল কুয়ে, তারপর এসএমজি কুয়ে, মেবালুনেট, আইসোপ্যান্টানাইল পাইরোফসফেট, তারপর স্কোয়ালিনি, লেনোস্টেরল, কোলেস্টেরল। এবার হচ্ছে আমাদের কোলেস্টেরলটা সিনথেসিস হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের কোলেস্টেরল হচ্ছে একটা 27 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড। এখন তোমাদের এখান থেকে কিছু বাইবা কোশ্চেন ধরতে পারে, অনেক খুবই গুরুত্বপূর্ণ, যে কোলেস্টেরল যে 27 কার্বন, এই 27টা কার্বনের 3 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। মনে রাখতে হবে যে কোলেস্টেরল হচ্ছে 27 কার্বন, তার 3 নাম্বার কার্বনে কি থাকে? একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, এবং এই হাইড্রোক্সিল গ্রুপের সাথে হচ্ছে পরবর্তীতে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় এবং তৈরি করে হচ্ছে কোলেস্টেরল এস্টার। তাহলে কোলেস্টেরল এস্টার মানে আমরা কি জানলাম? যে কোলেস্টেরলের 3 নাম্বার কার্বনে আসছে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে তখন সেটাকে আমরা কোলেস্টেরল এস্টার। কোলেস্টেরল এস্টার ইজ ইকুয়াল টু কোলেস্টেরল প্লাস ফ্যাটি অ্যাসিড। তারপর হচ্ছে এই যে 27 কার্বন, তার 5 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড থাকে। 5 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বনের মাঝখানে গিয়ে থাকে একটা ডাবল বন্ড থাকে। এগুলো তোমাদের বাইবাতে ধরতে পারে। তারপর হচ্ছে এই যে কোলেস্টেরল একটা নিউক্লিয়াস থাকে, যেটা হচ্ছে আমাদের বলি
স্টেরল নিউক্লিয়াস। এই স্টেরল নিউক্লিয়াসের একটা নাম আছে, তোমাদের এটা অনেক সময় ব্যবহারে ধরতে পারে, নামটা অনেক বড়, বাট তোমরা সবাই এটা মুখস্থ করে নিবা যে নিউক্লিয়াসটা হচ্ছে সাইক্লো প্যান্টানো, তারপরে সাইক্লো প্যান্টানো পার হাইড্রোফিনান্থ্রিন। তোমরা এই এনজাইমে যে আমাদের যে নিউক্লিয়াসটার নাম মনে রাখবা। তাহলে আমাদের কোলেস্ট্রলে একটা স্টেরয়েড নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটার নাম কি সাইক্লো প্যান্টানো পার হাইড্রোফিনান্থ্রিন নিউক্লিয়াস। এটা তোমাদের ব্যাপারটা ধরতে পারে। তারপর দেখো আমাদের বডিতে এই যে ACMG-CoA রিডাক্টেস, এটা হচ্ছে তার রেট লিমিটিং এনজাইম। অর্থাৎ আমাদের বডিতে যদি আমরা কারো বডিতে যদি কোলেস্ট্রল বেশি সিনথেসিস হয়, আমরা হচ্ছে কিছু ড্রাগ দিয়ে তার বডিতে কোলেস্ট্রল কন্ট্রোল করতে পারি। তাহলে কোলেস্ট্রল কন্ট্রোল করতে আমরা কী করতে হবে, এই ACMG-CoA রিডাক্টেসের উপর আমাদের ড্রাগগুলো ইউজ করতে হবে। তাহলে এই ACMG-CoA হচ্ছে ইনহিবিট করে যে ড্রাগ, সেগুলো হচ্ছে স্টেটিনস গ্রুপ। এই স্টেটিনস গ্রুপের যে ড্রাগগুলা, এই ড্রাগগুলা কী করে আমাদের যে ACMG-CoA রিডাক্টেসকে হচ্ছে ইনহিবিট করে। পরবর্তী তোমরা হচ্ছে যখন ফার্মাকোলজি পড়বা তখন জানবা যে স্টেটিনস গ্রুপের ড্রাগ কী কী আছে, তখন তোমরা বুঝতে পারবো। অর্থাৎ এই স্টেটিন গ্রুপের ড্রাগগুলো দিলে হচ্ছে ACMG-CoA রিডাক্টেসকে হচ্ছে ইনহিবিট করে, ফলে মেভালোনের তৈরি হয় না, আইসোপেন্টাল পাইরোফসফেট তৈরি হয় না, হচ্ছে কোলেস্ট্রল আর তৈরি হতে পারে না। অর্থাৎ আমাদের বডিতে কোলেস্ট্রল প্রিভেন্ট করি। এবার আসি আমাদের কোলেস্টেরলের ফাংশন। আমাদের বডিতে কী কী ফাংশন আছে কোলেস্ট্রলে। দেখো আমরা জানি আমাদের যে সেল মেমব্রেন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এবং এই ফসফোলিপিড বাইলেয়ারগুলোর মাঝখানে কী থাকে, কোলেস্ট্রল থাকে। এই কোলেস্ট্রল কী করে আমাদের যে মেমব্রেনটাকে হচ্ছে লেস ফ্লুইডিটি করে। অর্থাৎ সেল মেমব্রেন লেস ফ্লুইডিটি, অর্থাৎ এই কোলেস্ট্রল কী করে সেল মেমব্রেনের যে ফ্লুইডিটিটা সেটা হচ্ছে কমাইয়ে দেয়। তারপর হচ্ছে আমাদের এই কোলেস্ট্রল হচ্ছে আরেকটা কাজ করতে পারে, সে হচ্ছে বাইল সল্ট তৈরি করতে পারে। অর্থাৎ বাইল সল্ট তৈরি করতে হচ্ছে আমাদের কোলেস্ট্রল হেল্প করে। তাছাড়া এই কোলেস্ট্রল হচ্ছে আমাদের যে স্টেরয়েড হরমোন, এই স্টেরয়েড হরমোনগুলো ফর্মেশনে হেল্প করে। তো তোমরা সবাই জানো যে স্টেরয়েড হরমোন কী কী আছে আমাদের বডিতে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর হচ্ছে ভিটামিন ডি ও হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন। তো এইগুলো হচ্ছে আমাদের এই কোলেস্ট্রল সিনথেসিস করে। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে স্টেরয়েড হরমোন, বাইল সল্ট এবং সেল মেমব্রেনকে লেস ফ্লুইডিটি করতে, বা বাইল সল্ট এবং স্টেরয়েড হরমোনের প্রিকারসর হচ্ছে কোলেস্ট্রল। আমাদের কোলেস্ট্রল থেকে এই জিনিসগুলো তৈরি হয়। তো এই ছিল আমাদের কোলেস্ট্রল মেটাবলিজম নিয়ে আলোচনা। তো আশা করি তোমরা সবাই জিনিসগুলো বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।